এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ডে 3 ব্লগ। সো সেদিন আমার জন্য খুব স্পেশাল ছিল, কজ সেদিন ফর দ্য ফার্স্ট টাইম আমাদের রিহান বেবিকে নিয়ে আমরা বেরো করতে বের হয়েছিলাম। সো আইজা আর রিহান বেবি তো খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। সো এখন জাস্ট আমরা বেরো করতে বের হয়ে যাব। সেই মাশাল্লাহ, আইজা কত সুন্দর করে আদর করছিল রিহান বেবিকে। আসলে আইজা অনেক বেশি খুশি হয়ে যায় রিহান বেবি আমাদের ঘরে আসলে। সো আমরা কিন্তু সবাই বের হয়ে গেলাম। রিহান বেবির আব্বু আম্মু বের হয়েছিল, মানে আমার ভাইয়া ভাবি। সো রিহান বেবিকে কোলে নিয়ে আমরা অটোতে প্রথমে বসে গেলাম। প্রথমে বাসার সামনেই একটু চিন্তা করছিলাম গিয়ে কোথাও বসবো। সো আমরা খানপুরি চলে যাচ্ছিলাম, যেহেতু এটা একদম আমাদের বাসা থেকে সামনে, জাস্ট 5 মিনিটের দূরত্বেই চলে যাওয়া যায়। আর দেখেন কত সুন্দর করে আইজা রিহান বেবির হাত ধরে রেখেছে রিক্সাতে, যেন তার ভাইয়া পড়ে না যায়। সেখানে চলে আসলাম, বাট আমাদের চয়েসটা রং ছিল। সো আমরা এখানে প্রথমেই আমাদের পছন্দের মিস্টার ফুচকাতে বসেছিলাম। এটাতেই মোটামুটি একটু সিট টিট ছিল আর কি, মানে বসার মতো স্পেস ছিল। আর অন্যান্য সব জায়গায় এত বেশি ক্রাউডেড ছিল, সো কিছুই করার ছিল না। সো প্রথমে আমরা এখান থেকে একটা দই ফুচকা অর্ডার করেছিলাম, এটা খুব তাড়াতাড়ি চলে আসলো। সো তারা দুই ভাই আর দুই কি বলে এটাকে, মানে আমাদের হাজব্যান্ডরা বাইরে একটু হাঁটাহাঁটি করতে গেল সামনের দিকে। সো তখন আমাদের ফুড চলে এসেছে। এখানে আমরা চটপটি অর্ডার করেছিলাম। আর এখানকার স্পেশালিটি যেটা বেস্ট ফুচকা, 5-6 ধরনের টক পানি দিয়ে যেটা সার্ভ করে, সেটা অর্ডার করেছিলাম। যেহেতু আমরা 3-4 জন ছিলাম, সো 2-3টা আইটেম অর্ডার করেছিলাম যেন সবাই শেয়ার করে খেতে পারি। সো একটু পর আমাদের বেবির পাপারা চলে আসলো, আর আমি তো বেবিকে নিয়ে অনেক বেশি এনজয় করছিলাম আজকে, বিকজ অনেকদিন ধরে আসলে রিহানকে নিয়ে বের হওয়ার প্ল্যান করছিলাম, বাট যাওয়া হয়ে ওঠেনি। সো ফাইনালি আমরা ঈদের সময় বের হলাম, বাট ওখানে আমরা অন্য কোনো ফুড ট্রাই করতে পারিনি, এত বেশি ক্রাউডেড। সো চিন্তা করলাম বেবিদেরকে নিয়ে ভিতরেই কোথাও বসি। সো কাবাবির নতুন আরেকটা ব্রাঞ্চ হতে আমরা এখানেই চলে আসলাম। আর আস্তে আস্তে আমাদের বেবির আবার ঘুমিয়ে গিয়েছিল, দুইটার একটা আসলে আজকে দুপুরে ঘুমায়নি। তো দ্যাটস ঘুমিয়ে গিয়েছে। আর এখানে এসে আমরা 3 ধরনের কাবাব অর্ডার করেছিলাম। প্রথমে ছিল রেশমি কাবাব, দেন এখানে চিকেন কারাহাই, আর এটা ছিল মেবি বিফ শিক কাবাব। 3টা কাবাবই এত বেশি মাউথ ওয়াটারিং ছিল, মানে কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল। আর 3 ফ্লেভারের ছিল, আর সাথে লুচি আর আমরা গার্লিক নান অর্ডার করেছিলাম। খুবই মজা ছিল, বাট খাওয়ার সময় আসলে শ্যুট করা হয়নি, বিকজ বেবিরা যেহেতু কোলে ছিল। সো খাওয়া দাওয়া করে আমরা এখন জাস্ট বের হয়ে যাওয়ার পালা। আর এই ট্রিটটা রিফাত ভাই আমাদের দিয়েছিল সেদিন। সো এখন বের হওয়ার আগে চিন্তা করলাম সবাই মিলে একটা শ্যুট করে নিই, কজ এই মেমোরিটা তো রাখতেই হবে। রিহান বেবির ফার্স্ট আউটিং বলে কথা, এই তো 2 পাপা। সো তারপর আবার আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আইজা আর রিহান যখন একসাথে খেলে, আমাদের সবার মনটাই খুব সুন্দর খুশি খুশি হয়ে যায়, কজ আইজাও তার রিহান ভাইকে অনেক বেশি আদর করে। আমরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকি, প্লাস দিনে 2-3 বার তো দেখা হয়, এরপর যেন আমাদের মন ভরেই না। সেই তো আমার ছোট্ট বেবিটাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিতে ভুলবেন না। তো ভাতিজি হওয়ার পর যে কী ধরনের ফিলিং হয়, এটা আসলে রিহান হওয়ার পরে আমি বুঝতে পেরেছি। সো আপনারা আপনাদের ভাতিজিদের সাথে স্পেশাল মোমেন্টগুলো আমার কমেন্টে শেয়ার করতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের কিছু ক্যাপচার অ্যাড করে দিলাম আপনাদের সাথে মেমোরি হিসেবে রাখার জন্য। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। ঈদের নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।